আমরা রামায়ণের প্রথম ঘটনা পড়ছি। এখানে তমসা নদীর তীরে যে ক্রৌঞ্চ দম্পতি গাছে খেলা করছিল, তার মধ্যে পুরুষ পাখিটিকে একটি ব্যাধ হত্যা করলো। এই দৃশ্য বাল্মীকি দেখছেন মাটিতে দাঁড়িয়ে, এবং সেটা বর্ণনা করা হয়েছে। একাদশতম শ্লোক। তং শোণিত পরিতাঙ্গং চেষ্টমানং মহীতলে ভার্যাতু নিহতং দৃष्ट्वा রুরাব করুণাঙ্গিরম। আচ্ছা, পরপর যদি দেখি, তং তাকে, তাকে এই দেখুন কথাটা পুংলিঙ্গে আছে, তার মানে পুরুষ পাখিটিকে। পুরুষ পাখিটিকে, পুরুষ পাখিটিই তো তীরে বিদ্ধ হয়েছে, তার মানে দেখছে স্ত্রী পাখিটি, তার যে স্ত্রী সহচরী। তো তাকে শোণিত পরিতাঙ্গম, শোণিত মানে রক্ত, পরিত মানে লেগে আছে সম্পূর্ণভাবে, অঙ্গ, অঙ্গ তার পাখিটির অঙ্গ প্রত্যঙ্গ। এখানে এই কথাটা বহুব্রীহি সমাসে আছে। আমরা মাঝে মধ্যে একটু ব্যাকরণ দেখছিলাম, বহুব্রীহি সমাসে শেষে একটা জার এরকম বুঝতে হয়। যেমন বিনা পানি বললে বিনা পানিতে জার, তেমনি শোণিত পরিতাঙ্গং এর মানে হবে রক্ত লেগে আছে এমন অঙ্গ যার, এরকম করে মানে বুঝতে হবে। শুধু অঙ্গ না, সেই অঙ্গী, সেই অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত যে সম্পূর্ণ শরীর, সেখানে রক্ত লেগে আছে এইভাবে। চেষ্টমানং, চেষ্টা করছে, এখানে সানজ প্রত্যয়। এই মান থাকলে দুরকম প্রত্যয় হতে পারে। যেমন আপনি যদি বলেন যে বর্তমান, তো সেখানেও সানজ, কিন্তু আর এই চেষ্টমান এখানেও সানজ। আবার আপনি যদি বলেন যে বুদ্ধিমান, সেই মান কিন্তু সানজ না, সেই মান হচ্ছে মতুব বলে একটা প্রত্যয়। তো আমরা বেশি ব্যাকরণ চর্চা এখনই করছি না, এখন এগোই, গল্পটা দেখি। আগে ভালো লাগতে হবে, তাহলে ব্যাকরণ ঠিক সহজ হবে। তো চেষ্টমানং চেষ্টা করছে, কি চেষ্টা করছে সেইটা এইখানটা লেখা নেই। তো সেটাকে ধরে নিতে হবে যে সে বাঁচার চেষ্টা করছে, ডানা ছটফট করছে, তার শরীরে তীর লেগেছে। কোথায় করছে দেখুন, মহীতলে। মহীতল এই শব্দের সপ্তমীর একবচনে মহীতলে, মানে সে গাছের ডাল থেকে পাখিটি মাটিতে পড়ে গেছে, তার শরীরে রক্ত লেগে আছে এবং সে বাঁচার জন্য চেষ্টা করছে। ভার্যা তার স্ত্রী, এইভাবে সে দেখছে। আরো আছে তু, তু মানে কিন্তু, এখানে খুব একটা মানে নেই। নিহতং মারা গেছে, মারা গেছে বলতে ডানা ছটফট করছে যেহেতু, সেই জন্য একেবারে মারা যায়নি, কিন্তু এর পক্ষে আর বেঁচে ওঠা সম্ভব না, এই জন্য এখানে নিহত বলেছে। দৃষ্ট্বা, এটা ত্বা প্রত্যয় মানে দেখে। রুরাব, আহ, মানে কেঁদে উঠল। করুণাঙ্গিরম, অত্যন্ত করুণ শব্দে। তো এইবারে আমরা একটু ক্রিয়ার কর্তা ওই মাধ্যমে একবার এই শ্লোকটা দেখি। তো বোঝাই যাচ্ছে রুরাব, এটাই হচ্ছে মূল ক্রিয়া, যে কেঁদে উঠলো। এর কর্তা হচ্ছে ভার্যা, ভার্যা তার স্ত্রী পাখিটি, তাহলে মূল বাক্য হচ্ছে ভার্যা রুরাব, সেই স্ত্রী পাখিটি কেঁদে উঠলো। কেমন করে কাঁদলো, করুণাঙ্গিরম, অত্যন্ত করুণ স্বরে। এরপরে হচ্ছে কাকে দেখে, বাকি যে ক্রিয়াপদ আছে সেটা অসমাপিকা ক্রিয়া। দৃষ্ট্বা মানে দেখে, কাকে দেখে। তং মানে তার পুরুষ সঙ্গীকে দেখে, সেই পুরুষ সঙ্গী কেমন, সে নিহত, মানে নিহত প্রায় একেবারে, এর মানে বুঝতে হবে। এবং সারা শরীরে রক্ত লেগে আছে। শোণিত পরিতাঙ্গং, এবং বাঁচার জন্য চেষ্টা করছে। চেষ্টমানং কোথায়, না মহীতলে। তারপরেরটাও আমরা দেখি। বিযুক্তা পতিনা তেন দ্বিজেন সহচারিণা তাম্র শীর্ষেন মত্তেন পত্রিনা সহিতেন বই। তো সে মারা গেল, পুরুষ পাখিটি মারা গেল, সেই জন্যেই তার স্ত্রী এখন বিযুক্তা, বিযুক্ত হয়ে পড়লো। কার থেকে, পতিনা। এই যখন কারুর থেকে বিযুক্ত হয় বা কারুর সঙ্গে যুক্ত হয়, যুক্ত হোক বিযুক্ত হোক, সর্বত্রই ওই তৃতীয়া হয়, যার থেকে বিযুক্ত হচ্ছে বা যার সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে পতির থেকে স্ত্রী পাখিটি বিযুক্ত হলো। তেন পতিনা, সেই তার পতির থেকে। দ্বিজেন, দ্বিজ শব্দের একটা মানে হচ্ছে পাখি যার দুবার জন্ম হয়, একবার ডিম হয়ে জন্ম হয়, তারপরে আবার ডিম ফেটে জন্ম হয়। এই দুইবার জন্মের কারণে পাখিকে বা সরীসৃপদের দ্বিজ বলা হয়, যাদের ডিম হয় আর কি। সহচারিণা,
পুরুষ পাখিটি তার সহচারী ছিল এবং তাম্র শীর্ষেন, এগুলো সব তৃতীয়াতে আছে, আমরা পরে আরেকবার রিভিউ করছি। তাম্র শীর্ষ, শীর্ষ মানে এখানে মাথা, যার মাথাটি তামাটে রঙের, এই পাখির ক্রৌঞ্চ বক, মাথাটি তামাটে রঙের। মত্তেন, যে তার সঙ্গে, স্ত্রী পাখির সঙ্গে প্রেমে প্রমত্ত হয়েছিল, মত্ত হয়েছিল। এবং পত্রিনা, পত্রী মানেও পাখি, সেই অর্থে ডানা যার আছে, তো তার থেকে সহিতেন, যে তার সঙ্গে যুক্ত হয়েছিল তার থেকে বিযুক্ত হলো। বই বই কথাটাও ওই অবশ্যই এই অর্থে এখানে বলা হয়েছে। খুব যে বিরাট মানে আছে তা নয়, এগুলো বেশিরভাগ সময় ছন্দের জন্য ব্যবহৃত হয়। তো এখানে দেখুন এই শ্লোকটার মধ্যে প্রচুর তৃতীয়া বিভক্তি। পরপর দেখি আমরা, পতিনা, তেন, দ্বিজেন, সহচারিণা, তাম্রশীর্ষেন, মত্তেন, পত্রিনা, সহিতেন, এতগুলো শব্দ তৃতীয়াতে আছে। এর শব্দরূপগুলো আমরা একবার দেখে নিই। আপনিও যদি আপনার ব্যাকরণ কৌমুদী বা এরকম কোনো বই থাকে একবার দেখতে পারেন। পতিনা, পতি শব্দরূপ, তেন তৎশব্দরূপ পুংলিঙ্গের আছে। দ্বিজেন, দ্বিজ নর শব্দরূপ, সহচারিণা, সহচারিণ, এটা হচ্ছে গুণিন শব্দরূপ। তাম্র শীর্ষেন, তাম্র শীর্ষ মূল শব্দ নর শব্দরূপ। মত্তেন, মত্ত নর শব্দরূপ। পত্রিনা, পত্রিন, এটাও গুণিন শব্দরূপ। সহিতেন, সহিত, এটাও নর শব্দরূপ। এতগুলো প্রত্যেক শব্দরূপেরই প্রত্যেকটাতেই তৃতীয়াতে আছে, মানে এর থেকে বিযুক্ত হলো। এবং বিযুক্তা, এই শব্দটা লতা শব্দরূপ করে আছে, যেটা স্ত্রীলিঙ্গে স্ত্রী পাখিটিকে বুঝিয়েছে। তো আপনি দেখবেন যখন কেউ মারা যায়, আমাদের ছেড়ে চলে যায়, তখন তার সম্বন্ধে অনেক কথা আমরা বলি, সে এই ছিল এই ছিল, এরকম ভাবে আর কি বিলাপ করতে করতে আমরা এরকম ভাবে কথা বলে থাকি। তো এখানেও দেখুন এই যে সাহিত্যটা কোনখানে লুকিয়ে আছে। তো এখানে যিনি এই রামায়ণ, এই শ্লোকটা যিনি লিখছেন, ঠিক যে পুরুষ পাখিটি মারা গেল তার সম্বন্ধে এতগুলো কথা এখানে পরপর বলছেন। এটা কিরকম ভাবে? ঠিক যেন স্ত্রী পাখিটির মনে ভেসে উঠছে, এই যে আমার পুরুষ সঙ্গী, যার সঙ্গে আমি এতদিন কাটালাম, সে আমাকে এত ভালোবাসলো, আজকে আমাকে সে ছেড়ে চলে গেল একটি ব্যাধের তীরে নিহত হয়ে। তার সম্বন্ধে পরপর পরপর এই শব্দগুলো বলে যাচ্ছে, সে এইরকম 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 এইরকম। তাম্র শীর্ষেন, তার মাথাটি তামাটে রঙের এবং সে আমার সহচারী, এ সমানে বলে যাচ্ছে। এই ব্যাপারটি বোঝায় ভালোবাসার উচ্ছ্বাসের ক্ষেত্রে হয়, কিন্তু এখন সেটি নিহত হয়েছে বলে শোকের আবহ তৈরি হয়েছে।